بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي خلق الإنسان وقد أتى عليه حين من الدهر لم يكن شيئا مذكورا ثم هداه السبيل ونصب له الدليل إما شاكرا وإما كفورا فسبحان الذي لم يزل ولا يزال حيا قيوما مدبرا سميعا بصيرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله أرسل إلى الناس كافة بين يدي الساعة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وبارك وسلم وتسليما دائما زاكيا كثيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. যাবতীয় হামদ ও সানা বিশ্বজাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যাবতীয় দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সূরা আলে ইমরানের 31 ও 32 নম্বর আয়াত আজকের খুতবায় তেলাওয়াত করা হয়েছে। এই আয়াতকে সামনে রেখে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসার নিদর্শন কি এই বিষয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা প্রত্যেকেই ভালোবাসার দাবি করি, আল্লাহকে ভালোবাসি, তার রাসূলকে ভালোবাসি এবং এই ভালোবাসার নামে বিভিন্ন জন বিভিন্নভাবে নিজেদের প্রচার দিয়ে থাকেন। আমাদের দেশে এই রকম দলও এদেশে আছে, কিন্তু সত্যিকার অর্থে ভালোবাসার নিদর্শন কি করলে ভালোবাসা হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের এই আয়াতে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক শর্ত করে দিয়েছেন। হাসান বসরি এবং ইবনু জুরাইজ রাহিমাহুল্লাহ বলছেন, এই আয়াতটি যখন নাজিল হয় মুসলমানদের মধ্যে কেউ আল্লাহর ভালোবাসার দাবি করত যে আমরা আল্লাহকে বেশি ভালোবাসি,
আর ইমাম বগবী রাহিমাহুল্লাহ বলছেন যে আয়াতটি মূলত ইহুদি নাসারদের দিকে ইঙ্গিত করে নাজিল হয়েছে। তারা বলতো নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাহু, আমরা আল্লাহর পুত্র এবং আল্লাহকে আমরা বেশি ভালোবাসি। নাউযুবিল্লাহ। আল্লাহকে ভালোবাসতে হলে কি করতে হবে আল্লাহ পাক এখানে বলে দিয়েছেন, তার নবীর মাধ্যমে জগৎবাসীকে জানিয়ে দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন জগৎবাসীকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহসমূহ আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। তার পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, আপনি আরো জানিয়ে দিন যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাও, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, আনুগত্য করতে যদি তোমরা ব্যর্থ হও, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয় আল্লাহ অস্বীকারী যারা হবে, কাফের যারা হবে, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহর ভালোবাসার সাথে তার রাসূলের আনুগত্যকে শর্তযুক্ত করে দেওয়া হয়েছে এই আয়াতে। জগৎ বিখ্যাত মুফাসসির হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখেছেন, হাদিল আয়াতুল কারীমা হাকিমাতুন আলা কুল্লি মান ইদ্দা মুহাব্বাতাল্লাহ ওয়া লাইসা হুয়া আলা তরিকাতিল মুহাম্মাদিয়া। এই আয়াতটি ওই সকল মানুষদের ক্ষেত্রে ফায়সালাকারী যারা আল্লাহর ভালোবাসার দাবি করে কিন্তু মুহাম্মদী তরিকার উপরে নেই, বলে যে আল্লাহকে ভালোবাসে কিন্তু রাসূলের অনুসরণ করে না। আরেকজন মুফাসসির আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি তিনি বলছেন, হাদিল আয়া হিয়াল মিজান, এই আয়াতটি হচ্ছে একটি মিজান, মানে ওজন করার বস্তু। এই আয়াতটি হচ্ছে দাড়িপাল্লা, যেটাতে মাপা হয়, ওজন করা হয়। আল্লাতী ইউরাফু বিহা মান আহাব্বাল্লাহ হাকিকাতান ওয়া মান ইদ্দা যালিকা দাওয়ান মুজাররাদাতান। তিনি বলছেন এই আয়াতের মাধ্যমে ওজন করা যাবে, জানা যাবে কে সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসে আর কে উক্ত ভালোবাসার দাবি করে মাত্র। আমাদের মধ্যে দাবি করার মানুষের কোনো অভাব নাই, কিন্তু সত্যিকার অর্থে আল্লাহ এবং তার রাসূলকে মহাব্বত করে এরকম মানুষের অভাব সবচেয়ে বেশি। শর্ত হচ্ছে আল্লাহকে ভালোবাসতে হলে তার রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহ এবং আর ভালোবাসার অর্থ হচ্ছে, উদাহরণ দিয়ে যদি আমরা বলি, আমি আমার আব্বাকে খুব ভালোবাসি, শ্রদ্ধা করি, কিন্তু তার কোনো কথা আমি শুনি না। তিনি যদি আমাকে বলেন এটা করো, আমি উল্টাটা করি। আমাকে যদি বলে ডান দিকে যাও, আমি বাম দিকে যাই, তাহলে কি ভালোবাসা হবে? হবে না। অসম্মান করা হবে, অশ্রদ্ধা করা হবে, অপমান করা হবে। আল্লাহর রাসূলকে ভালোবাসার অর্থ হচ্ছে তার আনুগত্য করা। তিনি যে কাজটা করেছেন, যেভাবে করেছেন, যেভাবে করতে বলেছেন, ঠিক হুবহু সেটা করতে হবে। কিন্তু যদি শর্ত দেওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহ নবীর একটা আমল হাদিসে পেয়েছি, এইখানে গিয়ে আমি যদি মনে করি যে ঠিক আছে, দেখি না এই মাসালাটার সাথে আমার দলের মিল আছে কিনা, আমার তরিকার মিল আছে কিনা, আমার হুজুরের মিল আছে কিনা, হুজুর কি বলে, আমার বুজুর্গ কি বলে, দেখি মিলিয়ে, যদি মিলার পরে আমরা মানার চেষ্টা করি, তাহলে এটা মানা হলো না। হাদিস পেয়েছি, হাদিস সহি পেয়েছি, আমল পেয়েছি, সাথে সাথে সেটাকে মানতে হবে, প্রশ্ন করার কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার সমস্ত উম্মতি জান্নাতে যাবে, ইল্লা মান আবা, একমাত্র অবাধ্য যারা হবে, আবা যারা হবে, তারা জান্নাতে যেতে পারবে না। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আবা কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে, আর যারা আমার অবাধ্যতা করলো
আমার কথা শুনলো না, আমার নির্দেশ মানলো না, তারাই হচ্ছে আবার তারাই জাহান্নামে যাবে। আল্লাহ নবী অন্য এক হাদিসে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। খুবই মুখস্থ হাদিস, আমাদের সকলেই জানি, কিন্তু বাস্তবে কতটুকু প্রয়োগ করে একটু চিন্তা করে দেখুন। আল্লাহ নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকটে তার পিতামাতা, সন্তান সন্ততি, এমনকি সমস্ত মানুষের চেয়ে প্রিয় না হব। সবার চাইতে মহাব্বত বেশি করতে হবে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুমিন হতে হলে, সত্যিকার অর্থে মুমিন হতে হলে আল্লাহ নবীকে ভালোবাসতেই হবে। অন্য হাদিসে এসেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই হাদিস শোনার পরে, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খুব রাগী মানুষ ছিলেন, আমরা সকলেই কম বেশি জানি। তিনি খুব সাহসী মানুষ ছিলেন। আল্লাহ নবীর সামনে তিনি বললেন এই হাদিস শোনার পরে, আনতা ইয়া রাসূলুল্লাহ হাব্বু ইলাইহি মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। হে আল্লাহর নবী শুনুন, আমি সব কিছুর চাইতে বেশি আপনাকে ভালোবাসি, ইল্লা মিন নাফসি, কিন্তু আমার নিজের নফসের চেয়ে বেশি নয়। হে আল্লাহ রাসূল, আমি সব কিছুর চাইতে বেশি আপনাকে ভালোবাসি, ইল্লা মিন নাফসি, কিন্তু আমার নফসের চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি না। চিন্তা করুন, আল্লাহ নবীর সামনে এইরকম কথা বলার হিম্মত একটা বিশাল ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে খুশি হলেন না, রাগ করলেন ওমরের উপরে। আল্লাহ নবী ধমক দিয়ে বললেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসি। ওমর, আল্লাহর কসম করে বলছি, কখনো নয়, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের নফসের চেয়ে আমাকে বেশি ভালো না বাসবে, তুমি ওমর মুসলমান হতে পারবে না, মুমিন হতে পারবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কথা ঘুরিয়ে নিলেন, সাথে সাথে বললেন, ওয়াল্লাহি আহাব্বু ইলাইয়া মিন নাফসি। হে আল্লাহর নবী, আল্লাহর কসম করে বলছি, এখন আমি আপনাকে আমার নফসের চাইতে বেশি ভালোবাসি। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বললেন, আল্লাহনি ওমর, এখন ঠিক হয়েছে হে ওমর। দেখুন, আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। এখন আল্লাহ নবীর ভালোবাসা কিভাবে হবে? শুধু আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূলের বড়ত্ব, শ্রেষ্ঠত্বর আকীদার মধ্যে কি ভালোবাসা সীমাবদ্ধ? এই আকীদা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছিল। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন, শুধু আল্লাহ রাসূলের শ্রেষ্ঠত্বের আকীদার উপরে এই ভালোবাসা সীমাবদ্ধ নয়। আমরা যদি মনে করি নেই যে আল্লাহ নবী আখিরি নবী, তিনি বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, ঠিক আছে, সব কিছু মানলাম, কিন্তু তার কোনো কথা শুনলাম না, তাহলে এটা ভালোবাসা হবে? কোশ্চিন কালো নয়। কারণ এই আকীদা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মধ্যে ছিল। ধমক তিনি কেন খেলেন চিন্তা করতে হবে, সূক্ষ্মভাবে চিন্তার বিষয়। আনুগত্যের মধ্যে হচ্ছে ভালোবাসা, আনুগত্যই হচ্ছে ভালোবাসার নিদর্শন। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, একদিনের ঘটনা, আল্লাহর নবী ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন, এমন সময় কয়েকজন ফেরেশতা আল্লাহর নবীর কাছে আসলেন। জাত মালায়েকাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতারা আল্লাহর নবীর কাছে এসে বললেন, কালু, তারা বললেন, ইন্নালি সাহিবুকুম হাদা মাসালান ফাদরিবু লাহু মাসালান। এই যে তোমাদের সাথী ঘুমিয়ে আছে, তার একটি দৃষ্টান্ত আছে, তোমরা সেই দৃষ্টান্তটি তাকে জানিয়ে দাও, বলে দাও। ক্বালা বা'দুহুম ইন্নাহু নায়েম, কেউ কেউ বলল ফেরেশতাদের, তিনি তো ঘুমিয়ে আছেন। ওয়া ক্বালা বা'দুহুম, কেউ বলল যে ইন্নাল আইনা নাইমাতুন আল কলবা ইয়াকদান, তার চোখ ঘুমিয়ে আছে, বন্ধ আছে, কিন্তু তার অন্তর জাগ্রত আছে। এবার তারা বলছে, বললেন ফেরেশতারা বলতেছেন, আল্লাহ নবী ঘুমিয়ে আছেন, শুনছেন। তারা বলছে, মাসালুহু কামাসালি রাজুলিন, তার দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির ন্যায় একজন মানুষ বানা দারান, যে একটি গৃহ নির্মাণ করলো, ওয়া জাআলা ফিহা মা'দুবা, ওই ঘরের মধ্যে খানা পিনার আয়োজন করা হলো, জিয়াফতের ব্যবস্থা করা হলো, ওয়া বাসা দাইয়ান,
একজন দায়ীকে নিযুক্ত করা হলো আহ্বান করার জন্য। মান আজাবাদ দায়ী দাখালাদ দার, যে ব্যক্তি ওই আহ্বানকারীর আহ্বানে সাড়া দিল সে ওই ঘরে প্রবেশ করতে পারলো। তো আখালা মিনাল মাদুবা, সে ওই খানাপিনা থেকে খেতেও পারলো। আবার লাম ইউজিবিদ দায়ী, আহ্বানকারীর আহ্বানে যে কর্ণপাত করলো না, শুনলো না, লাম ইয়াদখুলিদ দার ওয়া লাম ইয়াকুল মিনাল মাদুবা, সে ঘরেও ঢুকতে পারলো না, খেতেও পারলো না। ফেরেশতারা বলছেন আউইলুহা লাহু ইয়াফকাহা, হে ফেরেশতারা তার দৃষ্টান্তটা বুঝিয়ে দাও, ব্যাখ্যা করে বলে দাও যেন সে বুঝতে পারে সহজে। আবার একই প্রশ্ন, তিনি তো ঘুমিয়ে আছেন। আবার অন্য ফেরেশতারা বলল যে ইন্নাল আইনা নাইমাতুন আল কলবা ইয়াকদান, তার চোখ ঘুমিয়ে আছে কিন্তু তিনি জাগ্রত আছেন, তার হৃদয় জাগ্রত আছে। বলা হচ্ছে মেসালের দৃষ্টান্তর ব্যাখ্যা দিচ্ছেন কি বলে, আদ-দার আল জান্নাহ, যে গৃহটির কথা বলা হচ্ছে, যে ঘরের কথা বলা হলো, সেই ঘরটি হচ্ছে জান্নাত। ওয়াদ-দাঈ মুহাম্মদ, আহ্বানকারী হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমান আতা মুহাম্মাদান ফাকাত আতা আল্লাহ ওমান আসা মুহাম্মাদান ফাকাত আসাল্লাহ মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস। হাদিসের শেষ অংশ আপনাদেরকে বলার জন্য আমি হাদিসটা বললাম। এইখানে গিয়ে আল্লাহর রাসূল ধমক দিচ্ছেন, বলছেন ফামান আতা মুহাম্মদ, যে ব্যক্তি মুহাম্মদের আনুগত্য করলো, ফাকাত আতা আল্লাহ, সে আল্লাহর আনুগত্য করলো। ওমান আসা মুহাম্মদ, যে মুহাম্মদের অবাধ্যতা করলো, ফাকাত আসা আল্লাহ, সে আল্লাহর অবাধ্যতা করলো। মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস, মুহাম্মদ হচ্ছেন মানুষের মধ্যে সত্য মিথ্যার পার্থক্য করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর আনুগত্যকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আল্লাহ নবীর আনুগত্যের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু যদি বলার কোনো সুযোগ নেই, কম বেশি করার কোনো সুযোগ নেই। শুনুন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হজ করতে গিয়েছেন, তাওয়াফ করছেন। আপনারা জানেন হজের সময়, তাওয়াফের সময় বায়তুল্লাহর হাজরে আসওয়াদ আর রুকনে ইয়ামানি দুই জায়গায় দুটি কাজ আছে। রুকনে ইয়ামানিতে স্পর্শ করতে হয়, হাজরে আসওয়াদকে চুমু খেতে হয়, সম্ভব না হলে ইশারা করতে হয়। প্রচণ্ড ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি করে গিয়ে চুমু খেতে হবে, মানুষকে কষ্ট দিয়ে গিয়ে রুকনে ইয়ামানি স্পর্শ করতে হবে, এমনটি নয়। যদিও আমাদের দেশের হাজী সাহেবরা যত শিরিক বিদআত ওই হজ করতে গিয়ে মনে সবচেয়ে বেশি করেন। আলহামদুলিল্লাহ, গত বছর আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল, দেখে এসেছি নিজের চোখে, অবাক হয়ে যাচ্ছে মানুষের কীর্তিকাণ্ড সেখানে দেখে। বাইতুল্লাহর এত গুরুত্ব মনে করা হয়, বাইতুল্লাহর ওয়ালের মধ্যে নিজেদের রুমাল জায়নামাজগুলি ঘষে নিয়ে আসা হয় বরকত মনে করে। কাবা ঘরের ওয়াল ঘেঁষে কপাল ঠেকিয়ে সেখানে সেজদা করা হয়, দোয়া করা হয়। তারপরে মাকামে ইব্রাহিম, সেখানে গিয়ে চুমু খাওয়া হয়, সেখানে হাত দিয়ে স্পর্শ করা হয়। বিভিন্ন কর্মকাণ্ড মানুষ তাদের ইচ্ছা মতো করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হাজরে আসওয়াদকে চুমু খেতে গিয়েছেন। অত্যন্ত দামি একটি কথা বলেছেন তিনি। বলুন, পাথরের কোনো ক্ষমতা নাই, পাথর মানুষের কোনো উপকার করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না। হাজরে আসওয়াদকে আমরা চুমু খাই কেন? কি এখানে যুক্তি আছে চুমু খাইতে হয় কেন? এই কথাটাই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, পাথরকে সম্বোধন করে। পাথরকে তিনি বলছেন, সহিহ বুখারীর হাদিস, ইন্নী লা আলামু আন্নাকা হাজার মা তানফা ওয়ালা তাদর। হে পাথর, আমি জানি তুমি একটা পাথর মাত্র। মা তানফা ওয়ালা তাদর, তুমি আমার কোনো উপকার করার ক্ষমতা রাখো না, তুমি আমার কোনো ক্ষতি করার ক্ষমতা রাখো না। ওয়ালাউ আন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাকে চুমু খেতে না দেখতাম, মা কাব্বালতু লাকা, আমি ওমর কখনোই চুমু খেতাম না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী চুমু খেয়েছেন, এই জন্য আমাদেরকে চুমু খেতে হবে। পাথরের কিছু করার ক্ষমতা আছে কিনা সেটা দেখার বিষয় আমাদের নেই। পাথর কি করতে পারবে সেটা বিচার করার ক্ষমতা আমাদেরকে দেওয়া হয় নাই। আল্লাহ রাসূল করেছেন, তাই করতে হবে।
কম বেশি করার কোনো সুযোগ নেই। এর বাইরে যা কিছু করা হয় সব কিছুই শিরক এবং বিদআত। বাইতুল্লাহর আল্লাহর ঘরের করারও কোনো ক্ষমতা নাই, কি আছে? আল্লাহর ঘরকে সম্বোধন করে যদি কিছু চাওয়া হয়, আল্লাহর ঘরকে সম্বোধন করে যদি প্রার্থনা করা হয়, সেটাও শিরক হবে। আল্লাহকে সম্বোধন করে চাইতে হবে, হাজরে বাইতুল্লাহর তাওয়াফ করতে করতে দোয়া করতে হবে আল্লাহর কাছে, চাইতে হবে ঘরের যিনি মালিক তার কাছে। ঘরের কোনো ক্ষমতা নাই, ঘরের কোনো গুরুত্ব নেই, ঘরকে সম্বোধন করে কিছু করাও যাবে না। বন্ধুরা আমার, তবেই আল্লাহ নবীকে ভালোবাসা হবে। আল্লাহ নবীকে ভালোবাসতে হলে তার আনুগত্যের মাধ্যমে বাসতে হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, যা সালাসাতু রাহাতিন ইলা আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনজন মানুষের একটি কাফেলা দল একদিন আল্লাহ নবীর বাড়িতে আসলেন। ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী, আল্লাহ নবীর স্ত্রীদের নিকটে আসলেন। ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আল্লাহ নবীর ইবাদত সম্পর্কে জিজ্ঞেস করলেন, জানতে চাইলেন যে নবী কেমন ইবাদত করেন। ফালাম্মা উখবিরু বিহা কান্নাহুম তাকাল্লুহা, যখন তাদেরকে আল্লাহ রাসূলের ইবাদত জানানো হলো, তারা মনে করে নিল যে এটা আমাদের জন্য কম হয়ে যাচ্ছে। ফাকালু, তারা বলল, আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের তুলনায় নবী কোথায়? নবীর তুলনায় আমরা তো তুচ্ছ, সামান্য কিছু। ওয়াকাদ গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার, আল্লাহ নবীর অতীত জীবনের এবং ভবিষ্যৎ জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছেন। কাজে এইটুকু ইবাদত আমাদের জন্য যথেষ্ট না, আমরা উম্মত হিসাবে এর চেয়ে আরো অনেক বেশি করতে হবে। ফাকাল আহাদুহুম, একজন তাদের তিনজনের একজন প্রতিজ্ঞা করে বসলো, আম্মারা উসাল্লিল লাইলা আবাদান, এখন থেকে আমি সারা রাত ইবাদত করব। ওয়াকাল আল আখার, দ্বিতীয়জন বলল, আনা আসুমুন নাহার ওয়ালা আবাদান ওয়ালা উফতির, এখন থেকে আমি প্রতিদিন সিয়াম পালন করব, কোনদিন আমি সিয়াম ভাঙবো না, আর সিয়াম ছেড়ে দিব না। ওয়াকাল আল আখার, তৃতীয়জন বলল, আনা আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজ, আমি নারী স্পর্শ থেকে দূরে থাকব, কোনোদিন বিবাহ শাদী আমি করব না। বিবাহ শাদী করলে, ঘর সংসার হলে দুনিয়ার ঝামেলায় পড়তে হবে, ইবাদতের ক্ষেত্রে ঘাটতি হবে। এই জন্য তিনি প্রতিজ্ঞা করলেন যে আমি আর বিবাহ শাদী ঘর সংসারই করব না। বাহ্যিক দৃষ্টিতে যদি আমরা বিচার করি, তিনটি উদ্দেশ্যকে খারাপ বলার কোনো সুযোগ নেই। ভালো নিয়তিত তারা করেছেন। আল্লাহর ইবাদত বেশি বেশি করবেন, সারা রাত ইবাদত করবেন, প্রতিদিন সিয়াম পালন করবেন। কিন্তু আল্লাহ নবী কি বলেছেন শুনুন, ফাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম, এবার আল্লাহ নবী ঘটনা জেনে গেলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন। তিনি এবার আসলেন, তাদের নিকটে আসলেন, এসে বললেন, আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, এই শোনো, তোমরাই কি তারা যারা এইরকম কথা বলেছ, এই রকম প্রতিজ্ঞা করেছো তোমরা? তারা চুপ। শোনো, আমা ওয়াল্লাহি ইন্নী লাআখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আল্লাহর কসম করে বলছি, আমি নবী তোমাদের চেয়ে আমি আল্লাহকে বেশি ভয় করি, আমার তাকওয়া তোমাদের চেয়ে অনেক বেশি। লাকিন্নী উসাল্লি ওয়া আরকুদ, কিন্তু আমি সালাত আদায় করি আবার ঘুমিয়ে যাই। ওয়া আসুম ওয়া আফতির, সিয়াম পালন করি আবার সিয়াম ছেড়ে দেই। ওয়া আতাজাওয়াজুন নিসা, আমি বিবাহ শাদী করেছি, আমার ঘর সংসার আছে। আমার রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি, সাবধান হয়ে যাও, যে আমার সুন্নাতের সাথে বিরুদ্ধাচরণ করবে সে আমার উম্মতের মধ্যে গণ্য নও। কি বলবেন আবার আপনারা? বেশি করার কোনো সুযোগ আছে? আল্লাহ নবী করেন নাই এমন কোনো কাজ বেশি করার কোনো সুযোগ নেই। নফল সিয়াম রাখলে, খুব বেশি বেশি রাখলে দাউদ আলাইহিস সালামের সিয়ামের মতো একদিন রাখতে পারবেন, আর একদিন ছাড়তে পারবেন। প্রতি সোমবার বৃহস্পতিবার নফল সিয়াম রাখবেন। আল্লাহ নবী বলছেন, সোমবার বৃহস্পতিবারে আল্লাহর কাছে বান্দার আমল উপস্থাপন করা হয়। আমি চাই আমার আমলটা যেন আল্লাহর কাছে এমন অবস্থায় উপস্থাপন হয় যেন আমি রোজাদার। বলুন সুবহানাল্লাহ। সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করবেন,
আইয়ামে 20 চাঁদের 13, 14, 15 তারিখ নফল সিয়াম রাখতে পারেন। এইগুলি হচ্ছে নফল সিয়ামের গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিদিন সিয়াম পালন করা যাবে না, সারা রাত ইবাদত করা যাবে না, কারণ ইবাদতের লিমিটেশন আছে, কি পরিমাণ করতে হবে। আমার শরীরের হক আছে, চোখের হক আছে, আমাকে বিশ্রাম নিতে হবে। কালকে সারা রাত আমি ঘুমাতে পারি নাই, জামে পড়ে রাজশাহী থেকে ঢাকা আসতে আজকে সকাল 10টা হয়েছে। আমার নিজেকে খুব ক্লান্তি লাগছে, কি বক্তব্য দিব আপনাদের সামনে। তাহলে শরীরের যে বিশ্রামের প্রয়োজন সেটা হয় নাই, না হওয়ার কারণে মানুষ অসুস্থ হয়ে যায়। আল্লাহ বলেন নাই সব কিছু ছেড়ে দিয়ে তোমরা শুধু আমার ইবাদতই করো। বন্ধুরা আমার, ইবাদত করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী, সুন্নাতের ভিত্তিতে তিনি যেভাবে করেছেন ঠিক সেভাবে করতে হবে। ইবাদত কবুলের জন্য অন্যতম দুটি শর্ত হচ্ছে ইখলাসুন নিয়া, মুতাবাআতুল সুন্নাতে রাসূলুল্লাহ। খালেস নিয়ত লাগবে, পরিশুদ্ধ ইরাদা লাগবে। আমি ইবাদতটা কার জন্য করছি? মানুষকে দেখানোর জন্য না আল্লাহকে খুশি করার জন্য? যদি মানুষকে দেখানোর জন্য উদ্দেশ্য হয়, সেই ইবাদত কিয়ামত পর্যন্ত করলেও কবুল হবে না। আর ইবাদতের তরিকা ঠিক হতে হবে, আল্লাহ রসুলের পদ্ধতি অনুযায়ী ইবাদত যদি হয় তবে সেটা কবুল হবে, অন্যথায় নয়। আল্লাহ নবীর আনুগত্যের মাধ্যমে তাকে ভালোবাসা হয়। আল্লাহ নবীকে ভালোবাসা হলে, তার আনুগত্য যদি করা হয়, তাহলে আল্লাহকে ভালোবাসা হয়। আর আল্লাহকে যদি ভালোবাসা হয়, তাহলে আল্লাহ বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের গুনাহসমূহ মাফ করে দিব। তাইলে ভালোবাসতে হলে আমাদেরকে স্তর বাই স্তর যেতে হবে বন্ধুরা আমার। আর ঠিক সুন্নাত যদি আমরা না করি, নিজেদের খেয়াল খুশি মতো যদি ইবাদত করি, সেটাকে বলা হয় বিদআত। সুন্নাতের বিপরীতটা হচ্ছে বিদআত। ঠিক তাওহীদের বিপরীত হচ্ছে শিরক, সুন্নাতের বিপরীত হচ্ছে বিদআত। বিদআতের সংজ্ঞায় আমরা জানি না, না জানার কারণে বিদআত শিরক সব গুলিয়ে ফেলেছি। বিদআতকে সুন্নাত মনে করে আমরা চালিয়ে দিয়েছি। দুর্ভাগ্যজনক হলেও বলতে হচ্ছে, যারাই বিদআতি তারাই বিদআতি দমন কমিটি করে আহলে হাদিসদেরকে দমন করার জন্য মিটিং করে অফিস আদালতে দৌড়িয়ে বেড়াচ্ছে এখন। কেন? আপনাদের দাওয়াতে তাদের হৃদয় তন্দ্রিতে আঘাত এনেছে। দাওয়াতের বেজ লাগবে, ভিত্তি লাগবে, ভিত্তির বাইরে কোনো দাওয়াত নেই। ইবাদত যদি বিদআতি ইবাদত হয়, সেই ইবাদত কোনোদিন গ্রহণযোগ্য হবে না। আমি কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে বলে দেই। বিদআত আলাদা একটি বিষয়, দীর্ঘ আলোচনার বিষয়। প্রসঙ্গক্রমে আমি 11 থেকে 12টি পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি যে বিদআত করলে ক্ষতি কি হবে। এতক্ষণ বললাম সুন্নাত আমল করতে হবে, আল্লাহ নবীর আনুগত্য করতে হবে, তার আনুগত্যের মাধ্যমে তাকে ভালোবাসতে হবে, আর তাকে ভালোবাসার মাধ্যমে আল্লাহকে ভালোবাসতে হবে। আর তার বিপরীত যেটা, সেটাকেই বলা হচ্ছে বিদআত। বিদআতের সংজ্ঞাটা একটু বলে নেই। বিদআত নতুন সৃষ্টিকে বিদআত বলা হয়। সেই দৃষ্টিকোণ থেকে আল বিদআতু কুল্লু মা আহদাসা গায়রু মিসালিন সাবিক, যার কোনো পূর্ব দৃষ্টান্ত নেই, নতুন যেটা সৃষ্টি হয়েছে সেটাই বিদআত। আবিধানিক আরেকটি সংজ্ঞা হচ্ছে আল বিদআতু হিয়া জিদ্দু সুন্নাহ, সুন্নাতের বিপরীত যেটা সেটাই হচ্ছে বিদআত। কিন্তু নতুন আবিষ্কারকে বিদআত বলা হয়। এই দৃষ্টিকোণ থেকে আমাদের সমাজে অনেক কিছুই নতুন আছে। এই মাইক্রোফোন দিয়ে আমি বক্তব্য দিচ্ছি, এটাও নতুন। এটা আল্লাহ নবীর জামানায় ছিল না। ইলেকট্রিসিটি আল্লাহ নবীর জামানায় ছিল না। ফ্যান আল্লাহ নবীর জামানায় ছিল না। বিমান উড়োজাহাজ আল্লাহ নবীর জামানায় ছিল না। এগুলো সবই কিন্তু বিদআত। কিন্তু বুঝতে হবে এইগুলি বিদআত আবিধানিক অর্থে বিদআত, এগুলি শারঈ ব্যাপার নয়। হজ করে যদি আপনি হজ করতে বিমানে গেলে নাকি বেশি হবে এমনটি না, আপনি জাহাজেও যেতে পারেন 2 মাস লাগিয়ে। সামর্থ্য থাকলে আপনি হেঁটেও যেতে পারেন। ফ্যান চালিয়ে ইবাদত করলে নাকি বেশি হবে এমন না, আবার না চালিয়ে করলে কম হবে এমন না। তাহলে বোঝা যাচ্ছে এগুলি শরীয়ত না, এগুলি হচ্ছে আমাদের চলার জন্য বৈষয়িক ব্যাপার। এইগুলোকে বিদআত বলে সব বিদআতকে জায়েজ করার একটা সূক্ষ্ম ষড়যন্ত্র এখানে করা হয়।
বিদাতের সংজ্ঞাটা হচ্ছে আল বিদাতু হিয়া তরিকাতুল মুখতারাতু ফিদ-দীন তুদাহির শরিয়া ইকসাদু বিহা তাকাররুব ইলাল্লাহ ওয়া লাম ইয়াকুম আলা সিহাতিহা দালিলুন শারঈয়ুন সাহিহুন আসলাও আও ওয়াসফান। শরীয়তের মধ্যে নতুন যে কাজ করা হয় সওয়াবের নিয়তে ইবাদত মনে করে, যেটা যার কোনো পূর্ব দৃষ্টান্ত নাই, সেটা হচ্ছে বিদআত। ইবাদতের মধ্যে যেটা নতুন আবিষ্কার হবে, যেটা আল্লাহ নবী করেন নাই, সাহাবা ইকরাম করেন নাই, তাবিঈরা করেন নাই, তাবা তাবিঈরা করেন নাই, দলিল পাওয়া যায় না, সেটা যদি আমি সওয়াব মনে করি সেটা হচ্ছে বিদআত। আর এই বিদআত করলে যে ক্ষতিগুলো হয়, ক্ষতিগুলো 1 নম্বর ক্ষতি হচ্ছে বিদআত সুন্নাতকে হত্যা করে দেয়। তাবি বিদ্যান হাসান বিন আতিয়া বলছেন, মাবতাদা কওমুন বিদআতুন ফি দীনিহিম ইল্লা নুজিয়া মিন সুন্নাতিহিম মিসলুহা সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা। কেউ যদি শরীয়তের মধ্যে বিদআত চালু করে, যে পরিমাণ বিদআত চালু হবে ঠিক সে পরিমাণ সুন্নাত সেখান থেকে ছিনিয়ে নেওয়া হয়। সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ওই সুন্নাতটা আর তার কাছে ফিরে আসে না। একটি গ্লাস যদি পানিতে ভর্তি করা হয়, ওই গ্লাসে আর কিছু ঢুকানো যাবে? যাবে না। যদি কিছু ঢুকানোর চেষ্টা করা হয়, নিশ্চয়ই পানিটা উপচে যাবে, উপচে বের হয়ে যাবে। যখনই বিদআত ঢুকেছে তখনই সুন্নাত বিদায় নিয়েছে। উদাহরণস্বরূপ যদি একটি বিষয় বলি, ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত, এই প্রসঙ্গে কোনো হাদিস পাওয়া যায় না। আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে ফরজ সালাতের পরে দলবদ্ধভাবে মুনাজাত করেছেন, একটি দলিলও নেই। বলবেন যে আমাদের অনেক হুজুররা তো দলিল দেয়, কি দলিল দেন সেখানে? আমি নিজেও 3টি বাহাসে উপস্থিত হয়েছি, দেখেছি কি দলিল। দলিল হচ্ছে দোয়ার ফজিলত, দলিল হচ্ছে দোয়া করার সময় হাত উত্তোলন করতেন আল্লাহ নবী, রাফা ইয়াদাইহি, তিনি হাত উঠাতেন, এটা দলিল। দোয়া করলে কি নাকি, দোয়া করলে গুরুত্ব কি সেটা আছে। কিন্তু বাবা, ফরজ নামাজের পরে আল্লাহ নবী মুক্তাদিরকে নিয়ে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করেছেন, তিনি মুক্তাদির আমিন বলেছেন, এইরকম কোনো হাদিস কিন্তু নেই। তাহলে অন্যদের সাথে আমাদের পার্থক্য থাকলে কোথায়? ক্ষতিটা হয়েছে যেখানে, সেটা বলতে চাচ্ছি। ফরজ সালাতের পরে যে তাসবিহগুলো পড়া হয়, সহিহ হাদিস ভিত্তিক যে তাসবিহগুলো, যেগুলো অনেক নেকি রয়েছে, একটা শুনুন, আয়াতুল কুরসির কথা হাদিসে এসেছে। ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে আল্লাহ নবী বলছেন তার জান্নাতে যাওয়ার, তার মধ্যে শুধু মৃত্যুটা পার্থক্য থাকে। বলুন সুবহানাল্লাহ। ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার পড়তে হয়, আলহামদুলিল্লাহ 33 বার পড়তে হয়, আল্লাহু আকবার 33 বার পড়তে হয়, একবার লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়তে হয়, অথবা আল্লাহু আকবার 34 বার পড়তে হয়। আপনি তো ফরজ সালাত সালাম ফিরানোর সাথে সাথেই শুরু করে দিলেন মুনাজাত, বিদআত চালু করলেন, সুন্নাত বিদায় নিয়েছে। হাসান বিন আতিয়ার বক্তব্য সঠিক, তিনি বলেছেন বিদআত যখন চালু হবে সুন্নাত ছিনিয়ে নেওয়া হবে। আপনার কাছ থেকে সুন্নাত বিদায় হয়ে চলে গেছে, আপনি নেকিগুলি থেকে মাহরুম হচ্ছেন। ফরজ সালাতের পরে যে তাসবিহগুলো পড়তে হয়, এগুলো পড়ার জন্য অন্তত পক্ষে উল্লেখযোগ্য কিছু তাসবিহ বললো 10 মিনিট সময় লাগবে, আরো বেশি লাগবে। কিন্তু আপনি পড়েন কোথায়? মুনাজাত করে দিয়ে আপনাকে ছুটি দিয়ে দেওয়া হচ্ছে, সবাই ওঠে বাড়ি চলে যাচ্ছে। বিদআতি আমল কবুল হয় না, 2 নম্বর ক্ষতি। মা আয়েশা থেকে বর্ণিত, তিনি বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কেউ যদি আমার শরীয়তের মধ্যে এমন কোন আমল চালু করে যেটা আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয়, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল। আল্লাহ নবী আরেক হাদিসে বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ যদি এমন একটি আমল করে, মান আমিলা আমালান, কেউ যদি আমল করলো অন্তত একটিও যদি হয় যার মধ্যে আমার নির্দেশ নেই, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যাত। পরীক্ষার খাতায় ছাত্র খুব সুন্দর করে অঙ্ক লিখেছে, সরল অঙ্ক কষ্ট করে লেখা হয়েছে, কিন্তু অঙ্কটা হয় নাই, উত্তর ঠিক হয় না, নাম্বার পাওয়া যাবে? এক্সামিনের 2-4 নাম্বারও তো দিতে পারেন, নাকি দিবেন না? অঙ্কের কোনো নাম্বার না হলে 0। ইবাদতের ক্ষেত্রে ঠিক তাই, যদি হয় নাম্বার পাবেন, না হলে বাতিল।
আল্লাহ নবী কিন্তু বলেন নাই যে কিছু আপনি পাবেন, এটা বলেছেন রাদ মানে বাতিল, প্রত্যাখ্যাত। তাহলে সুন্নাহ বিদাতি আমল কবুল হবে না, বিদাত ইসলামকে ধ্বংস করে দেয়। 3 নম্বর পয়েন্ট, আল্লাহ নবীর ইন্তেকালের অব্যবহিত পরেই মসজিদে নববীর এক কোনায় বসে কয়েকজন সাহাবী তাসবিহ পড়ছেন, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। হাতে কিছু কঙ্কন নিয়ে একজন বলছেন, সাথে সাথে সবাই বলছেন। আমাদের দেশে যেটা চালু আছে জোরে জোরে জিকির করা, চিল্লি চিল্লি জিকির করা, ঠিক ওই রকম তরিকায় ধরেন গোল হয়ে বসে কয়েকজন সাহাবী এই তাসবিহগুলি পড়ছেন। এই দৃশ্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দেখলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দেখে রাগে অগ্নিশর্ম হয়ে গেলেন, ধমক দিয়ে বললেন, ওই হুকুম ইয়া উম্মত মুহাম্মদ মা আসরা হালাকাতাকুম, নিপাত যাও হে মুহাম্মদের উম্মতগণ, এত দ্রুত তোমাদের ধ্বংস এসে গেল। এই তো আল্লাহর নবী মারা গেলেন তো কিছুদিন হলো, এখনো তার সাহাবীরা অধিক সংখ্যক বেঁচে আছেন, তার ব্যবহৃত কাপড় চোপড় এখনো জীর্ণ হয় নাই, তার ব্যবহৃত পাত্রসমূহ এখনো ভেঙে যায় নাই, এর মধ্যে তোমরা ভ্রষ্টতার দরজা খুলে দিলে। হালকায় জিকিরে বসা মানুষগুলো জবাব দিল, ইয়া আবা আব্দুর রহমান মা আরাদনা ইল্লাল খায়র, হে আবু আব্দুর রহমান, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমরা তো এর মাধ্যমে নেকি আশা করছি, আমরা তো ভালোর জন্যই করছি, নেকির উদ্দেশ্যে তো আমরা কাজটা করছি, অসুবিধা কোথায়? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, কাম মিন মুরিদিন লিল খায়রি লা ইউসিবাহু, বহু নেকির প্রত্যাশী মানুষ আছে যারা সেটা পায় না। কারণ আল্লাহ রাসূল বলছেন, হাদিসে আছে, এক শ্রেণীর মানুষ ইয়াকরাউনাল কোরআন, কোরআন পড়বে, লা ইউজাবিজু তারাকিমাহুম, কোরআন তাদের কণ্ঠনালীর নিচে যাবে না। আমাদের বর্তমান সমাজে ঠিক এই দৃশ্য, আমাদের কোরআন তো আমরা পড়ি না, কোরআন তো আমরা শিখি না, কোরআন ওই যে সুন্দর থাই গ্লাস দিয়ে তাকে সাজানো আছে দেখবেন ঘরে, ওখানে থাকে। মুসলমানদের প্রতিদিন কোরআন পড়া উচিত, সকালে ঘুম থেকে উঠে অন্তত পক্ষে 3টি আয়াত হলে আপনার অনুবাদ পড়া উচিত। কোরআন আপনার আমার সংবিধান, কোরআন অন্য কোনো ধর্মের মানুষের সংবিধান নয়। বিশ্ব মানবতার জন্য কোরআন এসেছে, আপনার ঘরে কোরআন এসেছে, কিন্তু আপনি কোরআন খুলেই দেখলেন না কোরআন কি বলছে। অজুহাত দেওয়ার সুযোগ নাই, বলবেন যে আমরা তো বুঝতে পারি না, এখন সব বাংলাতে আছে, আপনি আরবি না পড়েন, বাংলায় পড়েন, পড়লেই তো জানবেন। আরবি পড়লে প্রতিটা হরফে 10 নেকি করে আছে, আল্লাহ রাসূল বলছেন হাদিসে। আলিফ লাম মিম, আল্লাহ নবী বলছেন যে এই আলিফ লাম মিম, এটাকে একটা হরফ আমি বলছি না, বলছি আলিফ একটা হরফ, ও লাম হরফ, ও মিম হারফুন, আমি 3টাকে 3টা হরফ বলছি, তাহলে আলিফ লাম মিম বললে 3 দোষে 30টা নেকি হবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি অর্থ না বুঝেও যদি আপনি তিলাওয়াত করেন, নেকি হবে না? নেকি থেকে বঞ্চিত হচ্ছেন। হাদিসে এসেছে, কোরআন পড়তে গিয়ে যদি কষ্ট করে পড়তে পারতেছে না, ধরেন যে তুতলাচ্ছে, অথবা সে পড়া জানে না ভালোভাবে, এই কষ্টের কারণে হাদিসে আসছে তার দ্বিগুণ নেকি হবে। তাহলে আপনি তো পড়াই শুরু করতেছেন না। বন্ধুরা আমার, কোরআন আমাদের প্রত্যেককে শিখতে হবে, এই মানসিকতা আপনারা প্রস্তুত করে নেন। বয়সের কোনো মান নেই এখানে, মৃত্যু পর্যন্ত মুসলমানদের শিখার বয়স। কোন দিন দুনিয়া থেকে যাবেন আপনি আমি জানি না। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, আল্লাহ পাক বলছেন যখন সময় হবে তখন আগেও করা হবে না, পরেও করা হবে না, নির্ধারিত সময় আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। তাহলে শিখতে হবে, শিখার কোনো বিকল্প নেই। বলছিলাম বিদআত ইসলামকে ধ্বংস করে দেয়। বিদআত, যার কারণে বিদআত চালু হয়, তার আমল নামায় যারা বিদআত করে তাদের সমান গুনাহ বর্তায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামাহ ওয়া মিন আওজারিল্লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলম আলা সাআ মা ইয়াসিরুন। তারা কিয়ামতের দিন তাদের নিজের পাপের বোঝা এবং যাদেরকে তারা বিভ্রান্ত করেছিল, পথভ্রষ্ট করেছিল, তাদের পাপের বোঝা একত্রিতভাবে তারা বহন করবে। আলা সাআ মা ইয়াসিরুন,
কত নিকৃষ্ট বুঝাই না তারা সেদিন বহন করবে। আল্লাহ রাসূল বলছেন, মান দা ইলা হুদান কানা লাহু মিনাল আজর মিসলু উজুরি মান তাবিআহা লা ইয়ানকুযু যালিকা মিন উজুরিহিম শাইআ। কেউ যদি কোনো মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে, নেকির কাজে যদি কোনো মানুষকে ডাকে, তার জন্য নেকি রয়েছে। ওই ডাকে সাড়া দিয়ে যত মানুষ ওই নেকির কাজটা করবে, তাদের সমান নেকি আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় দিবেন। লা ইয়ানকুযু যালিকা মিন উজুরিহিম শাইআ, কিন্তু তাদের নেকি থেকে সামান্যতম কম করা হবে না। এমন না যে তিনি ডেকেছেন এর জন্য তাকে তাদের নেকি দিয়ে দেওয়া হবে, এটা নয়। তাদের নেকি ঠিক থাকবে। বোনাস হিসাবে ওই দায়ী ব্যক্তি হক পথে যে মানুষকে ডাকবে, তার বোনাস নেকি হবে সবার সমান নেকি। ওমান দা ইলা যালালা কানা লাহু মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআহু লা ইয়ানকুযু যালিকা মিন আসামিহিম শাইআ। আল্লাহ নবী বলছেন, কেউ যদি কোনো মানুষকে অকল্যাণের দিকে ডাকে, বন্ধের দিকে ডাকে, খারাপের দিকে ডাকে, তার জন্য গুনাহ রয়েছে ওই রকম গুনাহ। ওই কাজটি করে যত মানুষ গুনাহগার হবে, তাদের যত গুনাহ হবে, পাপ হবে, সমান পাপ ওই আহ্বানকারী ব্যক্তির আমলনামায় দেওয়া হবে। লা ইয়ানকুযু যালিকা মিন আসামিহিম শাইআ, তাদের গুনাহ থেকে সামান্যতম কম করা হবে না। তাহলে বিদআত যিনি চালু করবেন, তিনি সকলের গুনার একটা অংশ তিনি পাবেন। তারপরে হচ্ছে বিদআতির তওবা কবুল হবে না। বিদআত চলতে থাকলে তওবা করলেও কবুল হবে না। আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহ হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতাহু। নিশ্চয় বিদআতির তওবার দরজা বন্ধ যতক্ষণ পর্যন্ত না সে বিদআত ছেড়ে দেয়। যতক্ষণ পর্যন্ত সে বিদআত ছেড়ে না আসবে, ততক্ষণ পর্যন্ত তার তওবা কবুল হবে না। আল্লাহ নবী বলেছেন, বিদআতি আল্লাহ রাসূলের সুপারিশ থেকে বঞ্চিত হবে। বিদআতি কিয়ামতে আল্লাহ নবীর হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, সুপারিশ থেকে বঞ্চিত হবে। আল্লাহ নবী বলছেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউজ মান মাররা আলাইয়া শারিবা। আমি হাউজের নিকটবর্তী হব, আমার পাশ দিয়ে যারা যাবে তাদেরকে আমি পানি পান করাবো। ওমান শারিবা লাম ইয়াযমা আবাদান, যারা একবার পানি পান করবে আর কখনো তাদেরকে তৃষ্ণা পাবে না। দেখুন হাসরের ময়দানের অবস্থা কত কঠিন হবে, কত ভয়াবহ হবে, যেদিন মানুষ তার পাপ অনুযায়ী ঘামের মধ্যে ডুবে থাকবে। কারো ঘাম টাকনু সমান হবে, কারো হাঁটু সমান হবে, কারো মাজা সমান হবে, কারো গলা সমান হবে, কারো নাক সমান হবে। এই কঠিন সময়ে যখন হাউজের পানি পান করার কি প্রয়োজন হবে, আল্লাহ নবী বলছেন, একবার যদি কেউ আমার কাছ থেকে পানি খায়, পান করে, সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। এমন সময় একদল মানুষ আমার দিকে আসতে থাকবে, আরিফুহুম, আমি তাদেরকে চিনবো, ওয়া ইয়ারিফুনানি, তারাও আমাকে চিনবে। কিন্তু তারা যখন সামনে চলে আসবে, নিকটবর্তী হবে, এমন সময় সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, এমন অবস্থায় তাদের এবং আমার মাঝখানে একটি আড়াল করে দেওয়া হবে, পর্দা দিয়ে পৃথক করে দেওয়া হবে। আল্লাহ নবী বলছেন, ফাকুল ইন্নাহুম মিন্নি। ফেরেশতাদেরকে বলবে, কি ব্যাপার এমন কেন? এদেরকে আসতে দেওয়া হচ্ছে না কেন? পৃথক করে দেওয়া হলো কেন? আড়াল করে দেওয়া হলো কেন? ইন্নাহুম মিন্নি, এরা তো আমার উম্মত, আমি তাদেরকে চিনতে পারছি, এরা আমার উম্মত। ফেরেশতাদের এবার ফায়াকাল ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক। হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে তারা কিরকম বিদআত করেছিল, কি ইসলামকে নিজেদের মতো কিভাবে সাজিয়ে নিয়েছিল, আপনি জানেন না। ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না। কারণ আল্লাহর নবী তো মদিনায় শুয়ে শুয়ে সবই শুনতেছেন, তাহলে জানেন না কিভাবে হলো? এখানেও আর একটা আকীদার ব্যাপার। আল্লাহর নবী কি হায়াতুন নবী নাকি? তিনি সবে যদি শোনেন মদিনায় শুয়ে শুয়ে, তাহলে তো এটাও জানার কথা। হাদিস বলছে, ফেরেশতারা জানিয়ে দিবেন তাকে, আল্লাহর নবীকে, তখন ইন্নাকা লা তাদরি, নিশ্চয় আপনি জানেন না তারা কি করেছিল আপনার পরে। এই কথা শোনার সাথে সাথে আল্লাহর নবী তাদের জন্য কোনো সুপারিশ করবেন না, ধমক দিবেন, সোহকান লিমান গায়রা বাদি, দূরে সরে যাও যারা আমার পরে এমনটি করেছিলে। আমার
সুন্নাত নিয়ে যারা বাড়াবাড়ি করেছিলে, যারা নিজেদের মতো সুন্নাতকে সাজিয়ে নিয়েছিলে, আজকে দূর হয়ে যাও তোমরা আমার সামনে থেকে। বিদআতি আল্লাহর নবীর সুপারিশ থেকে বঞ্চিত হবে, পানি পাবে না। তারপরে আল্লাহ নবী বলছেন বিদআতি অভিশপ্ত, তার কোনো আমল কবুল হবে না। মান আহদাসা ফিহা হাদাসান আও মুহদাসান ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতু ওয়ান নাস আজমাইন। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি বিদআত করে, ফিহা বলতে মদিনাকে বোঝানো হয়েছে, কেউ যদি বিদআত করে, নতুন কোনো ইবাদত সাজিয়ে নেয়, তার উপর লানত আল্লাহর, তার নবীর, সমস্ত মানুষের লানত হচ্ছে তার উপর। বিদআতি কত জঘন্য জিনিস, বিদআত কত কঠিন জিনিস, একটু চিন্তা করে দেখুন। অথচ সেই বিদআত আমাদের কাছে মুড়ি মোয়ার মতোই মনে হচ্ছে। আমরা করছি, আহলে হাদিসরাও করছে, হানাফিরাও করছে, সবাই করছে। বিদআত যেন এত মিষ্টি, ছাড়তে কষ্ট হচ্ছে। বন্ধুরা আমার, এরপরে আসুন, বিদআতিকে সম্মান করা যাবে না। বিদআতিকে সম্মান করলে ইসলাম ধ্বংসে সহযোগিতা করা হয়, আল্লাহ নবী বলছেন। এটা আর একটা ক্ষতির দিক। আল্লাহ রাসূল বলছেন মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আনা আলা হাদবিল ইসলাম। কেউ যদি কোনো বিদআতকে সম্মান করে, সেজন্য ইসলাম ধ্বংসে সহযোগিতা করলো। বলুন নাউজুবিল্লাহ। বিদআতি এত ঘৃণিত একটি বিষয়, একটি ঘৃণার একটি বিষয়। কেন সম্মান করলে ইসলাম ধ্বংস সহযোগিতা করা হয়? আপনারা নিশ্চয়ই সহজে বুঝতে পারছেন। কারণ ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করেছে বিদআত। সুন্নাতকে ধ্বংস করে দিয়েছে বিদআত, তাওহীদকে ধ্বংস করে দিয়েছে শিরক। মুসলমান কোনোদিনও শিরক বিদআতের সাথে আপোষ করতে পারে না। আল্লাহ নবী এই জন্যই বলেছেন, ছোট ছোট হাদিস, ছোট্ট ছোট্ট হাদিস, কিন্তু ওজন অনেক বেশি, আমাদের বাস্তব জীবনে শিক্ষণীয় অনেক বেশি। মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আনা আলা হাদমিল ইসলাম। কেউ যদি কোনো বিদআতিকে সম্মান করে, সেজন্য ইসলাম ধ্বংসে সহযোগিতা করলো, তাহলে বিদআতিকে সম্মান করাও যাবে না। যত বড় পণ্ডিত তিনি হন, যত বড় জুব্বার পাগড়ি তার মাথায় থাক, দেখার বিষয় নয়। জানি তিনি বিদআত করেন, বিদআতি তাকে সম্মান করলে আল্লাহর নবীকে অপমান করা হবে। কারণ বিদআতি আল্লাহর নবীকে সম্মান করতে জানে না। আরেকটি পয়েন্ট, সুফিয়ান সাওরী রাহিমাহুল্লাহ বলছেন বিদআতি বিদআত থেকে তওবা করে না। কারণ কি জানেন? চোর চুরি করে, জানে যে এটা চুরি, এটা খারাপ, যে কোনো সময় তার ফিরে আসার সম্ভাবনা থাকে। ডাকাতি করে, সে জানে যে এটা ডাকাতি করছে, আমি মানুষের সম্পদ নষ্ট করছি। আল্লাহ তাকে যে সময় যখন জ্ঞান দিবেন, বা যখন সে বুঝবে যে এই অন্যায় আর আমার করা ঠিক না, ফিরে আসা সম্ভব তার পক্ষে। আমি আমার কথা বলছি না, সুফিয়ান সাওরী রাহিমাহুল্লাহ একজন তাবী বিদ্বান, তার কথা বলছি। তিনি বলছেন আল বিদআতু আহাব্বা ইলা ইবলিস মিনাল মাসিয়া ফাইনাল মাসিয়াতু ইউতাউ মিনহা ওয়াল বিদআতু লা ইউতাউ মিনহা। বিদআতটা ইবলিসের নিকটে গুনার চাইতে প্রিয়। বিদআত ইবলিসের, শয়তানের কাছে পাপের চাইতে বেশি পছন্দের। কেন? পাপ থেকে মানুষ তওবা করে ফিরে আসে, কিন্তু বিদআত থেকে বিদআতি সহজে ফিরে আসে না। কারণ বিদআতি সুন্নাত মনে করেই করছে। এই যে জুমার আগে এক ভাই বললেন যে 4 মাযহাব মানা, 4 ফরজ, 4 কুরসি, 4 ফরজ। উনি তো কামেল পাশ মৌলবী ফতোয়া দিচ্ছে যে তুমি মূর্খ মানুষ, কি জানো? তুমি কয় পাতা পড়েছো? তোমার কি বিদ্যা বুদ্ধি আছে? তোমার বয়স বা কয়দিন হয়েছে? ফতোয়া দিচ্ছ? আমি আলেম, কামেল পাশ মৌলবী, 4 মাযহাব মানা, 4 ফরজ। আমি ওনাকে বলে দিলাম, আপনি গিয়ে বলবেন যে ঠিক আছে, ফরজ যেহেতু নিশ্চয়ই আল্লাহ নবীর পক্ষ থেকেই তো এসেছে, আর তা আরো বলছেন যে তুমি তো মুসলমানই না। তাই বললাম ঠিক আছে, আপনি বলবেন যে আমি মুসলমান, আপনার ভাষায় আমি মুসলমান না, তবে আপনি 4 মাযহাব মানা, ফরজ, সুন্নত, নফল যাই হোক, 4 মাযহাব মানার কোনো নির্দেশ সম্বলিত আল্লাহ নবীর একটা লাইন আপনি আমাকে দেখান, সেদিন থেকে আমি মুসলমান হব। এখনো আমি অমুসলমানই থাকলাম আপনার কথা মতো।
আপনি দেখান না চার মাযহাব কোথায় আছে দলিলে? দুর্ভাগ্য হচ্ছে যে জগৎ বিখ্যাত চারজন ইমামের নামে চারটি প্রচলিত মাযহাব, ওই মাযহাবের অনুসারী ভাইয়েরা ইমামদের সম্পর্কে খবর রাখে না। চারজন ইমামের চারজনই আহলে হাদিস ছিলেন, চারজনই কোরআন এবং সহিহ হাদিসের কথা বলে গেছেন। এবং আবু হানিফা বলছেন সাহাল হাদিস ওয়া হুয়া মাযহাবি, শুনে রাখো আমার সাথীরা, যেটা সহিহ হাদিস পাবে সেটাই আমার মাযহাব। কারণ তখন হাদিস সংকলিত হয় নাই, তিনি রায়ের ভিত্তিতে ফতোয়া দিয়েছেন, বলেছেন হাদিস সংকলিত হলে সহিহ যেটা হবে সেটাই আমার মাযহাব। আজকে যারা হানাফি বলে দাবি করেন, তারা যদি সহিহ হাদিস মানেন, তারা হানাফি বলেন কথার সাথে মিল হলো এবং আবু হানিফাকে মানলেন ধরে নেওয়া যাবে। কিন্তু যারা মানেন না তারা কিভাবে হানাফি নাম বলতে পারেন? ইমাম মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ আল্লাহ নবীর কবরকে ইঙ্গিত করে বলছেন, ওমা মিন আহাদিন ইল্লা মাখুযুম মিন কালামি ওয়া মারদুদুন আলাইহি ইল্লা সাহিব হাদাল কবর। এই যে কবরবাসী, পৃথিবীতে এমন কোন মানুষের আগমন ঘটে নাই যার প্রতিটি নির্দেশ গ্রহণযোগ্য, প্রতিটি নিষেধ বর্জনযোগ্য, এই কবরবাসী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। তাহলে আল্লাহ নবীকে মানতে বললেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ একই কথা বলছেন, ইমাম মালিক আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ একই কথা বলেছেন। বন্ধুরা আমার, বিদআতের শেষ পরিণতি আরেকটি বলে দিই আপনাদেরকে। ইমাম মালিক বিন আনাস রাহিমাহুল্লাহর একটি কওল, বিদআত করলে আল্লাহ নবীকে খেয়ানতকারী মনে করা হয়। বলুন নাউজুবিল্লাহ। কারণ কি? খেয়ানতকারী কেন? আল্লাহ নবী করেন নাই, তার উপর যে রিসালাতের দায়িত্ব ছিল নিশ্চয়ই তিনি এই জায়গাটা বাদ দিয়ে করেছেন। ঈদে মিলাদুন নবী তিনি করলেন না, তার নিজের জন্মদিন তিনি পালন করলেন না, তাহলে তিনি এই জায়গাটা আমাদেরকে না জানাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এখন আমাদেরকে করতে হচ্ছে কেন? তিনি তার সারা জীবনে দলবদ্ধভাবে মুনাজাত করলেন না, আমি এখন মুস্তাহিদ সেজে আমি মনে করলাম যে ভালোই তো, দোয়া করে অসুবিধা কোথায়? আমার কথা নয়, ইমাম মালিক বিন আনাস বলছেন, ইন্না কুল্লা মা লাম ইয়াকুন আলা আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আসহাবিহি দীনান লাম ইয়াকুনিল ইয়াউমা দীনান। যেটা আল্লাহর নবীর যুগে দিন ছিল না, তার সাহাবাদের যুগে যেটা দিন ছিল না, আজকের যুগেও সেটা দিন হিসাবে গণ্য হতে পারে না। পরিষ্কার বক্তব্য। অনেক মানিবতালা ফিল ইসলামী বিদআতান, কেউ যদি ইসলামী, তিনি আরো বলছেন, কেউ যদি ইসলামী বিদআত চালু করে ফারাহা হাসানাতান, এটাকে হাসানা বলে, উত্তম বিদআত বলে, ফাকাদ জামা, সেজন্য ধারণা করে নিল, আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ খানার রিসালা, তিনি রিসালাতে খেয়ানত করেছেন। বলুন নাউজুবিল্লাহ। ইমাম মালিক বিন আনাসের দার্থহীন বক্তব্য আমাদের জন্য যথেষ্ট বিদআত থেকে বেঁচে থাকার জন্য। বন্ধুরা আমার, যে কোনো মূল্যে আমাদেরকে শিরক ও বিদআত থেকে বেঁচে থাকতে হবে। শিরকযুক্ত ইবাদত কবুল হবে না, বিদআতযুক্ত ইবাদত কোনোদিনও কবুল হবে না। ইবাদত যদি কবুল করতে হয় আল্লাহ নবীর সুন্নাতের আলোকে করতে হবে। আপনারা সুন্নাত মুক্তি হচ্ছেন বলে বিদআতীদের মাথা খারাপ হয়ে গেছে, এই জন্য তারাই কমিটি করছে বিদআত দমন কমিটি। গত 9 তারিখে মেহেরপুর সম্মেলনে গিয়েছিলাম আমরা, আমাদের সম্মেলন ঠেকানোর জন্য বিদআতীরা কমিটি করেছে, বিদআতী দমন কমিটি দিয়ে ডিসি সাহেবের কাছে এক বিশাল পত্রিকায় রিপোর্ট। যাক আলহামদুলিল্লাহ, সম্মেলন হয়েছে, খুশি সংবাদ হলো 10 জন ভাই চরমনায়ের অনুসারী তারা আহলে হাদিস হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, পরিশেষে আল্লাহ পাকের কাছে প্রার্থনা থাকবে তিনি যেন আমাদের সকল ভাইকে কবুল করে নেন, সত্যিকার অর্থে আমরা যেন সুন্নাতপন্থী হতে পারি, শিরক বিদআত থেকে বেঁচে থেকে আমরা যেন আমাদের সার্বিক জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد وجعلنا منهم واخذل من خذل دين محمد ولا تجعلنا منهم اللهم انصر من نصر دين محمد وجعلنا منهم واخذل من خذل دين محمد ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولا ذكر الله تعالى وأولى وأعز وأجل وأتم وأهم وأكبر